আজকে আবারও নিয়ে চলে এলাম দারুণ স্বাদের কাঁচা কলার কোফতা কারি। এটি খেতে ভীষণই ভালো। এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটা ছোট বড় সবার পছন্দের। যারা একদমই কাঁচা কলা পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে দুটো কলা পিস পিস করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু 4 ফাড়া করে নিয়েছি। এবার এইগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর জল অ্যাড করতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ। এবার নেড়ে দেব। তারপর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। একশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তারপর জল ঝরে নিয়েছি। এখানে 1 বাটি নারকেল কুড়া নিয়ে নিয়েছি। এবার ছোলার ডালটা আমরা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দেব। তারপর 3 চামচ মতো নারকেল কুড়া অ্যাড করে দেব। এরপর অ্যাড করে দেব 4টে কাঁচা লঙ্কা, 3 টুকরা মতো আদা। এবার এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ হওয়ার পর কলাগুলো আমরা 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার পরে তবে আমরা কলার খোসা ছাড়াচ্ছি। গরম অবস্থায় কখনো করতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলু আর কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব হাত দিয়ে। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে আমাদের কোফতাটা খুব ভালো হবে না। এবার মিশ্রণটা অ্যাড করে দেব। এবার অ্যাড করব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে ভাজা, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার হাতে সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে নেব। তারপর অল্প অল্প মিশ্রণ নিয়ে আমরা কোফতার শেপ দেব। এক এক করে সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। কোফতাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 4 থেকে 5টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 5 থেকে 6 টুকরা আদা। এবার এগুলো খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট বানানো কমপ্লিট। এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করব। সরষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। এবার এক এক করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যখন একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা কোফতাগুলো উল্টিয়ে দেব। মোটামুটি একদিক ভাজা হয়েছে কোফতাগুলো। এবার আমরা উল্টিয়ে দেব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টানো হয়ে গেলে ওপর পিঠটাও আমরা একইভাবে ভেজে নেব। তারপর কোফতাগুলো এক এক করে আমরা তুলে নেব। কোফতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। বাকি কোফতাগুলো আমরা একইভাবে ভেজে নেব।
কোপ্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, চাইলে আপনারা এভাবেও খেতে পারেন। এখানে দুটো আলু 4 ফাড়া করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন কালার চলে এসেছে, এই পর্যায়ে আলুগুলো তুলে নেব। এখানে আরও সামান্য কিছুটা তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দেব, সামান্য জিরা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এবার এটা কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। যখন এখান থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এখানে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দেব। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর অ্যাড করে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ লঙ্কার গুঁড়া, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ জিরে ভাজা গুঁড়ো। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে আমরা কষে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে, কারণ মশলা যত ভালো কষবেন টেস্টটা তত ভালো আসবে। এবার অ্যাড করে দেব নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষে নিতে হবে। আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে আমরা খুব ভালোভাবে আরেকবার কষে নেব। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান তার থেকে বেশি পরিমাণে জল দেবেন, কারণ এখানে কোপ্তাগুলো জল অনেকটাই টেনে নেয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিট মতো, আলুটা সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমরা এক এক করে ছেড়ে দেব। কোপ্তাটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। 2 মিনিট মতো রান্না করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমাদের কোপ্তা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের কোপ্তাটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমরা 1 চামচ মতো ঘি দিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।